বন্ধুরা, এটা হলো গোপাল ভাঁড়ের সেই মাটির ছোট্ট একটি কুঠির বাড়ি। গোপাল রাজসভায় যাবার জন্য অপেক্ষা করতেছে। এই নাও, সাবধানে যেও। রাজসভায় যাওয়ার উদ্দেশ্যে গোপাল ছাতা নিয়ে বাড়ি ছাড়ল। ছাতা মাথায় দিয়ে বৃষ্টি ভেজা পথে রাজসভার দিকে হেঁটে চলতে লাগলো আমাদের গোপাল। এটা হলো কৃষ্ণনগর রাজ্যের মন্ত্রী মশাইয়ের সেই পাকা বাড়ি। মন্ত্রী মশাইও রাজসভায় যাওয়ার উদ্দেশ্যে ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। এটা হলো কৃষ্ণনগর রাজ্যের বিজ্ঞানীর বাড়ি। বিজ্ঞানী এখানে নানান জিনিস আবিষ্কার করেন। বিজ্ঞানীও ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়ল রাজসভার উদ্দেশ্যে। এখানে বৃষ্টিতে ফুটবল খেলছে ন্যাপা, পুটি, পুচকে, এরা ফুটবল খেলা করছে বৃষ্টির মধ্যে। এদিকে রাজবৈদ্য যাচ্ছে রাজসভার উদ্দেশ্যে রাজসভায় উপস্থিত হতে। এই হলো সেই কৃষ্ণনগর রাজ্যের সেই ঐতিহাসিক রাজসভা। এই রাজসভার রাজা হলেন কৃষ্ণচন্দ্র। এটা হলো রাজসভার সদর দরজা। চলো রান। এই হলো কৃষ্ণনগর রাজ্যের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র ও রানী। এই হলো ভোলা ময়রার সেই বিখ্যাত ছোট মিষ্টির একটি দোকান। আর এটা হলো কৃষ্ণনগর রাজ্যের সেই বাজার, যেখানে ক্রেতারা ও বিক্রেতারা প্রতিনিয়ত প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ও বিক্রয় করে। কৃষ্ণনগরের এই যে রাজপ্রাসাদের মানুষরা এভাবে আসছে বাজারে পণ্য ক্রয় ও বিক্রয় করতে। আর এটা হলো মুর্শিদাবাদের সেই নবাব বাহাদুরের রাজসভা। এসে দেখা যায় গোপাল রাজসভা শেষ করে তার নিজ বাড়িতে ফিরছে।